আফসোস লাগে এই বয়সী মেয়েদেরকে নিয়ে আমাদেরকে এই কন্টেন্টগুলো করতে হয়। কিন্তু এর আগে একটি কন্টেন্টে আমি ঘটনাটা আপনাদেরকে জানিয়েছি, কিন্তু এটা কতটা সমালোচনা এবং তিরস্কার আলোচনার জন্ম দিয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সোশ্যাল মিডিয়ায় প্রায় ছি পড়েছে মায়ের বয়সী একটা মহিলাকে এভাবে আপনার লাঠি দিয়ে পেটানো। অপরাধ কি সেটা বিবিসি বলছে। বিবিসি যেখানে এই ভিডিও আপ করেছে এবং আপ করে বিবিসি বলছে যে জয় বাংলা স্লোগান দেওয়ার কারণে এই মেয়েটি, কত বয়স হবে তার, 20, 22, 25 সর্বোচ্চ, এই বয়সী মেয়েটি জয় বাংলা স্লোগান দেয় নারীকে মারধর করছে আরেক নারী বয়সে, অন্তত আমরা একটা গ্ল্যান্স চেহারায় যা দেখি বয়স অর্ধেকের চেয়ে বেশি হওয়ার কথা না। যিনি মারছেন তার বয়স, যাকে মারছেন তার চেয়ে বয়স অর্ধেক হবে। এবং দেখেন কি কোনো নির্লিপ্তভাবে একটা লাঠি দিয়ে পিটাচ্ছে। খোঁজখবর সবাই নিয়েছে, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গেছে যে আজ ধানমন্ডি 32 নম্বরের ঘটনায় জড়িত এই মেয়ের নাম জান্নাত খান। তিনি যুগ্ম সমন্বয়কারী ধানমন্ডি 10 এনসিপির যুগ্ম সমন্বয়কারী। এই মেয়ের বিরুদ্ধে অনেক রকম অভিযোগের কথা সোশ্যাল মিডিয়ায় বলা হচ্ছে, যেহেতু আমরা এগুলো অথেন্টিক্যালি জানি না সেই জন্যে আমি তাকে তো ব্যক্তিগত আক্রমণ করতে বসিনি। তার পিতার নাম দেওয়া হয়েছে, তিনি বিআরটি অফিসে দালালি করেন এরকম অভিযোগ সোশ্যাল মিডিয়ায়। ভাইয়ের নাম দেওয়া আছে, বাড়ি নওগাঁয় পত্নীতলা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে বিসমিল্লাহ হোটেলের পেছনে। আপনাদের মনে আছে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের বাসার সামনে মব করেছিল, মিতু ফারজানা বোধহয়ের নাম মেয়েটার, ভুলে গেছে এই মুহূর্তে। সেই মেয়ে কি জঘন্য স্লোগান দিয়েছিল আপনাদের মনে আছে না? জঘন্য স্লোগান এই বয়সে একটা মেয়ের মুখে ফুটছে, এটাই মানুষকে খুব আঘাত করেছিল। যে কি তার পরিবার, কি তার শিক্ষা, এরা কাদের, এরা এনসিপি, এরা ইনকিলাব মঞ্চ, এরা জুলাই যোদ্ধা, এরকমই কিছু একটা আন্নালিত বিভাগে দেওয়ার কথা না স্লোগান। তারপর পাওয়া গেল তিনি একজন বিখ্যাত চাঁদাবাজও বটে, তাকে উত্তরা থেকে 20 লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে ধরা হলো। আমি জানি না যেই নারী, এই যে জান্নাত যেই জাহান্নামী খেল ধানমন্ডি 32 নম্বরের মতন একটা পবিত্র জায়গার সামনে করেছেন। পবিত্র জায়গায় ইন এ সেন্স যে বাংলাদেশের স্বাধীনতা যে মানুষটা এনেছে তার বাড়ির সামনে, বাড়ি লুটে ভেঙে ফেলে দেখে এটারে কুয়া বানায় ফেলুক, ডাস্টবিন বানায় ফেলুক, পাবলিক টয়লেট বানায় ফেলুক, যা ইচ্ছা বানাকে। এটা তো ওইসবই বলছে, সোশ্যাল মিডিয়া কিন্তু এইসব হুমকি দিচ্ছে, এটা ডাস্টবিন বানাবে, এটাকে আপনার কি বলে পাবলিক টয়লেট, যা ইচ্ছা বানায়। এটা যদি গর্ত করে আরেকটা বঙ্গোপসাগরও বানায়। তারপরে বাংলাদেশের মানুষ, এই যে এর আগে এক রিক্সা চালক গিয়ে তাকে ধরে নিয়ে গেল, তারপরে ছেড়ে দিল কোর্ট থেকে। একটা শিশু বাচ্চা, ছোট্ট একটা বাচ্চা, তাকে ধরে নিয়ে গেল, তার কেন ওখানে গেল? এই আজকে এই নারী গিয়ে জয় বাংলা বলল। এরকম ঘুরে ফিরে যতদিন বাংলাদেশ বাঙালি থাকবে ততদিন 32 নম্বরের সামনে আর কতদিন ধরবে, কতদিন এসব পেটাবে? যাক, এই নারীরা তারা 24-এর যোদ্ধা। আমি সেদিন দেখছিলাম যে নেপালে ওই 24-এর ভারী অস্ত্র হামলা ভাঙচুর এগুলোর জন্য 400 জনকে গ্রেফতার করেছে। নেপালের এই অন্তর্বর্তী সরকারই গ্রেফতার করেছে শাস্তি দেওয়ার জন্য, এবং সেই জেএনজির আন্দোলনে যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে সেগুলোর বিচারের জন্য তারা ইন্ডেমনিটি দিয়ে দেয়নি, মাফ করে দেয়নি। এই বাংলাদেশে পুলিশ হত্যার জন্য মাফ করে দিয়েছে, সমস্ত লুটপাট। কি এক নষ্ট প্রজন্ম দিয়েছে বাংলাদেশ। দিন না একদিন এগুলো ফিরে আসবে। আর এই যে ধর্মের কল বাতাসে নড়ে, ফজলুর রহমানের বাড়ির সামনে মাফ করা যে মেয়ে চট করে 1 মাসের মধ্যে ফেসে গেল। আমি জানি না, আমি বদদুয়া দিচ্ছি না, কিন্তু এইভাবে একজন বয়স্ক নারীর উপরে যা করেছে, প্রকৃতিই না তার কোনো নিষ্ঠুর প্রতিশোধ নেয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সামনে আমি আতিক রহমান, পূর্ণিয়া।